তোলাবাজদের থেকে কি টাকা যেত অভিষেকের অফিসে? সেটা আমি জানি না, শুনেছি যেত, শুনেছি। সেই টাকার পরিমাণ কি কিছু জানতে পেরেছিলেন? না, পরিমাণ টরিমাণ আমি কিছু জানি না, আমি টাকা পয়সা সংলগ্ন বিষয়ে আমি থাকি না। তবে আমরা জানতে পারছিলাম যে কিছু টাকা যাচ্ছে, কত টাকা যাচ্ছে কী যাচ্ছে এটা আমি জানি না। আপনার থেকে কি কোনো টাকা চাওয়া হয়েছিল? না, আমার কাছ থেকে কোনো টাকা চাওয়া হয়নি, আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। ভোটের আগে থেকেই আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ভোটের সময়ও আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সভা করতে আসে সেই দিন বাপি হালদার আমাদের এমপি আমাকে ডেকেছিল, আমি সেদিন গিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে আর আমাকে ডাকাও হয়নি, আর আমি যাইও নি এবং আমার ভালো লাগেনি। এই জন্যে ভালো লাগেনি, যেভাবে দল চলছে দলের কর্মসূচি আমার ভালো লাগেনি। বিশেষ করে আইপ্যাকের ভূমিকা অত্যন্ত খারাপ এবং এই যে ৭৫ জন বিধায়ককে বাদ দিয়ে দিয়েছে, এইটাই আমাদের দলের হারার একটা সবচেয়ে বড় কারণ অন্য অন্য কারণের মধ্যে। এবং আগামী দিনে আমরা এটা ভেবেছিলাম যে দল ক্ষমতায় আসতে পারবে না, কারণ এই ৭৫ জন লোককে বসিয়ে দেওয়া হয়েছে, এইটা একটা বড় কারণ। আরও বহু কারণ আছে। আপনি দলের আপনাকে দলের প্রথম দিন থেকে আপনি তৃণমূলের সদস্য, আপনি দলের কাছে সেটা জানিয়েছিলেন আপনার যে এখানে তোলাবাজি চলছে, এই সমস্ত কিছু দলের অন্দরে যে গণ্ডগোল তৈরি হয়েছে, এটা কি দলকে জানিয়েছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি জানাতে পারছিলেন আপনি? না, জানানো সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই দেখাও হচ্ছিল না। তবুও আমি চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে চিঠি দিয়ে এসেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কারোর সঙ্গে তো দেখা করেন না, ওনার পিএ যিনি আছেন তিনি দেখা করেন, তাদের কাছেও এই বার্তা দেওয়া হয়েছিল। এমনি তারপরেও কিন্তু কোনো রেজাল্ট আসেনি। এবং যারা এই ২ নম্বরই করছে, যারা টাকা তুলছে, যারা তোলা তুলছে, যারা ঘরের জন্য টাকা নিচ্ছে, তাদেরকেই সাপোর্ট করছে এরা, আমি দেখতে পাচ্ছি। সেই জন্য আস্তে আস্তে আমি অনেক আগে থেকেই, প্রায় ১ বছর আগে থেকেই আমি খানিকটা দুর্বল হয়ে পড়েছি। এই আপনাদের টিকিট দিল না, এই টিকিট দেওয়া না দেওয়া এই বিষয়টা কি সমস্তটাই কন্ট্রোল কে করতো? ২০২১ সাল পর্যন্ত আমার ধারণা ছিল মমতা ব্যানার্জিই করতেন, কারণ ২০২১ সাল পর্যন্ত আমাদের কোথাও যেতে হয়নি মমতা ব্যানার্জির কাছে, টিকিট চাইতে হয়নি, এমনিই আমরা টিকিট পেয়েছি। কিন্তু এবারে যেন টিকিট নিয়ে খুব লড়ালড়ি হয়েছে, খুব চাওয়াচাই হয়েছে, টাকা দেওয়া দেওয়ার ব্যাপার হয়েছে শুনেছি, কিন্তু আমাকে কেউ বলেনি, আর আমি কাউকে টাকা দিইনি, আর আমি টাকা দিয়ে ক্যান্ডিডেট হব না। টাকা দিয়ে ক্যান্ডিডেট হব না এই জন্যে, যে দল আমরা তৈরি করলাম সেই দলকে টাকা দিয়ে ক্যান্ডিডেট হব, এটা আমার নীতিতে বাধে, তাই আমি এই দলের সঙ্গে আর থাকতে চাইছিলাম না।